আসলাম এনাদার ব্লগে। তো আজকে ব্লগটা যারা খামারি, যারা গরু পালন করেন তাদের জন্য। তারা অবশ্যই জানেন গরু পালনের বিকল্প ঘাস ছাড়া আর নেই। আপনি যতই দানাদার খাদ্য খিলান আর যাই খিলান বা ক্যালসিয়াম মিনারেল ভিটামিন যে খিলান, তো ঘাসের বিকল্প কিছুই নেই। তো ঘাস যেহেতু অনেক প্রজাতির হয়, তবে আমার পিছিয়ে যেটা দেখতে পাচ্ছেন, এই যে তো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিপিয়ার ঘাস। এটা অনেক উৎপাদনে খরচ কম, কিন্তু ফলন হয় বেশি, এবং এইটা বছরে অনেকবার কাটা দেওয়া যায় এবং কাটে গরু পালনে সাহায্য করে। এই ঘাস অনেক উপকারী। যারা গ্রামগঞ্জে বাস করেন তারা অবশ্যই জানেন যে এই গ্রামগঞ্জে প্রত্যেকটা বাড়িতেই গরু ছাগল থাকে, আর গরুর ছাগলের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে এই ঘাস। এই লিপিয়ার ঘাসটা অনেক নরম এবং অনেক ফাইবার যুক্ত, তবে এই ঘাসের অনেক উপকারিতা আছে। আপনারা হয়তো জানেন যে গোখাদ্যের দাম যেভাবে বেড়ে গেছে বাজারে, সে অনুযায়ী কিন্তু কৃষকরা সে অনুযায়ী দাম পায় না। হয়তো এটা সিন্ডিকেটের মতো বলে। মাংসের দাম এখন 600 থেকে 800 এই অ্যাভারেজে থাকে। গ্রাম অঞ্চল থেকে শহরের যাতে প্রায় কেজি প্রতি 1 থেকে 150 টাকা কম বেশি হয়ে যায়। তবে এই খাদ্য অনেকে বলে যে গরুর এত দাম কেন বা মাংসের এত দাম কেন। ভাই, খাদ্যর যে পরিমাণ দাম বেড়ে গেছে সেই যদি না কমে তাহলে কিভাবে হবে বলেন? এই যে আমার পিছনে যে দেখতেছেন এই যে ঘাস, এই ঘাসে অনেক সম্ভাবনাময় আছে। তবে যাদের জমি নেই তারা কিন্তু ঘাস চাষ করতে পারবে না। যারা চাষ করতে পারে তারা কিন্তু অনেকটাই মনে করেন দিয়ে হয়। তবে খামারি ঘরের একমাত্র ভরসাই এই লিপিয়ার ঘাস। এই লিপিয়ার ঘাসে আপনার দ্রুত গরু মোটা তাজাকরণে এবং গরুর গ্রোথে এবং গরুর যে ভিটামিন বা আদার্স পূরণে সাহায্য করে, এবং গাভীকে খাওয়াইলে এটা বেশি বেশি খাওয়ালে গাভীর থেকে দুধ বেশি পাওয়া যায়। এবং যারা ষাঁড় গরু পালন করেন বা বকনা বাছুর বা ছাগল, তাদের পছন্দের তালিকায় এই লিপিয়ার ঘাস। লিপিয়ার ঘাস ছাড়াও বাংলাদেশে আরও কয়েক প্রকার ঘাস আছে, যেটা একটু ফলন কম হয়। তবে এই ঘাসটা শুকনা বর্ষা, শীত, বসন্ত, গ্রীষ্মে 6 মৌসুমেই এটা ভালো ফলন দেয়, এবং এই ঘাসটি বছরে কয়েকবার কাটা দেওয়া যায়, কাটলেই আবার নতুন করে হয়। তবে এই ঘাসটির প্রথম অবস্থায় একটু খরচ, তো পরবর্তীতে অত খরচ নাই। তবে শীতকালের দিকে একটু ঘাস কম হয় আর বর্ষাকালের দিকে একটু বেশি হয়। দেখেন এখন কিন্তু শীত চলে আসছে, এই যে এখন অগ্রহায়ণ মাস। তো দেখেন এই যে ঘাস কিন্তু এখনো ভালো আছে, তো যথেষ্ট। কিন্তু এই যে দেখেন সবুজ একদম সফট পাতা, যথেষ্ট ভালো। তো এটা কয়েকদিনের ভিতরে কাটা দেওয়া যাবে, এখনও কাটা দেওয়া যাবে। তবে এই ঘাসের বিকল্প কিছু নেই। তো ভাবলাম যে যেহেতু গরু পালন করেন যারা, তারা ঘাসের বিকল্প কিছু নেই। তবে আপনারা যারা গরু পালন করেন তারা এই লিপিয়ার ঘাসটা ট্রাই করতে পারেন। আপনাদের গোখাদ্যের দামটা অন্তপক্ষে দানাদার খাদ্যের পাশাপাশি এটা যদি চাষ করেন, অন্তপক্ষে আপনাদের গোখাদ্যের দাম যেটা বেশি লাগতো দানাদার খাদ্য, এটা কিন্তু অবশ্যই কমে যাবে। তো যদি কমাতে চান এবং দ্রুত ফলন বৃদ্ধি এবং মাংস এবং দুধ উৎপাদন যদি করতে চান, তো অবশ্যই আপনাদের এই যে লিপিয়ার ঘাস চাষ করতে হবে। তবে আজকে এটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। যারা গৃহপালিত পশু পালন করে, যারা গ্রাম অঞ্চলে, তারা অবশ্যই জানেন ঘাসের বিকল্প কিছু নেই এবং তারা গরু পালন করে। তাই আমার পরামর্শ থাকবে আপনারা এটা একটু লাগে ট্রাই করবেন এবং খাওয়াই দেখবেন। আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। তো আজকের এই ব্লগটা শেষ করলাম। পরবর্তীতে দেখা হবে ভালো কোনো ব্লগে, ভালো কোনো জায়গায়, ভালো কোনো খাবারের দোকানে বা ভালো কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আজকের ব্লগটা শেষ।